তাহলে আজ থেকে আমরা দুজনে ফ্রেন্ড। সুমাইয়া, আরে ছি ছি ছি, আরে আপনি দেখে চলতে পারেন না নাকি? আমার গেল কুমড়োটা ফেললেন কেন? মেম সাহেব, আপনি কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। কি আমার মুখের মধ্যে কথা? এই তো মেম সাহেব, এটাই তো আপনাদের দোষ, কথায় কথায় গরিবের গায়ে হাত তোলা। তুই জানিস আমি কে? সে আপনি যেই হন না কেন, আমার চেনার দরকার নেই। এই গ্রামে থাকতে হলে আগে আপনার চরিত্র ঠিক করেন, তারপরে এই গ্রামে থাকবেন। চলেন চাচা, আপনাকে আমি আগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তোকে আমি দেখে নিব। বাবা, আমি রাস্তায় বসেছিলাম, তারপর? সে হয়তো জানে না এই ফুরফুরি নগরে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। ঠিক আছে মা, তুই টেনশন করিস না, আমি দেখছি ব্যাপারটা। তোমাকে কিছু করতে হবে না বাবা, যা করার আমি করব। মিলন, বাড়িতে আছো? ও সুমাইয়া মা, ভিতরে আয়। আয় সুমাইয়া মা, বস। আরে না না কাকু, আজ আর বসছি না। মিলন কোথায়? আরে মা, মিলন তো বাগানের দিকে গেল। ঠিক আছে কাকু, আমি অন্যদের এসে বসে যাব। আসছি তাহলে। ঠিক আছে মা, আবার আসিস তাহলে। আজকে আমার মনের কথাটা মিলনকে বলবোই। যাই, তাড়াতাড়ি বাগানে যাই। এই তুই কি করেছিস? তুই রহিমের মেয়ের গায়ে হাত তুলেছিস? তুই কি ভুলে গেছিস আমরা গরিব? তুই কি জানিস না আমার চোখের সামনে কোনো অন্যায় হলে আমি দেখতে পারি না? সে তোর কথা আমি বুঝতে পারছি। তোকে যদি কেউ তুলে নিয়ে যায় মারে, তাহলে আমি আর কিছু করতে পারবো না। শুনেন আপনি? থাক বন্ধু। কি ব্যাপার মেম সাহেব, আপনি এখানে? সেদিনের ব্যাপারটা নিয়ে আমি খুব দুঃখিত। আমার ভুল হয়ে গিয়েছে, পারলে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। তাহলে আজ থেকে আমরা দুজনে ফ্রেন্ড। সুমাইয়া,